আহ, এই ভিডিওতে যে ম্যাথটা সলভ করব, এটা পাশে লেখা আছে যে প্রুভ দ্যাট দ্য ইকুয়েশন দিস এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স ওয়াই প্লাস 9y স্কোয়ার প্লাস 4x প্লাস 12y মাইনাস 5 ইকুয়ালস টু 0 রিপ্রেজেন্টস এ পেয়ার অফ প্যারালাল স্ট্রেট লাইনস। তার মানে একটা ইকুয়েশন দেওয়া আছে, যে ইকুয়েশনটা আমার একটা প্যারালাল স্ট্রেট লাইনস রিপ্রেজেন্ট করে। দ্যাট মিনস আমরা যদি গ্রাফিক্যালি ভাবি যে এটা হচ্ছে দুইটা স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে এবং সে দুটো হচ্ছে প্যারালাল রিপ্রেজেন্ট করবে, এটা আমার দেখাইতে হবে ম্যাথমেটিক্যালি। তো ফার্স্ট অফ অল আমরা এটার সলিউশন বেশ কয়েকটা ওয়েতেই প্যারালাল স্ট্রেট লাইন দেখানো যায়। ফার্স্ট অফ অল আমরা দেখাবো এটা হচ্ছে স্ট্রেট লাইন, দেন দেখাবো প্যারালাল স্ট্রেট লাইন। ওকে, স্ট্রেট লাইন দেখানোর, পেয়ার অফ স্ট্রেট লাইন দেখানোর যে ওয়েটা সেটা আমরা জানি যে উই নো ডেল ইকুয়ালস টু, আমরা একটা এক্সপ্রেশন সেটা বসাতে, এটা তুলনামূলক ইজিয়ার ওয়ে, আরো বেশ কয়েকটা ওয়ে আছে ম্যাথটা করা, যেটা ইকুয়ালস টু জিরো ফর পেয়ার অফ স্ট্রেট লাইন, ফর পেয়ার অফ স্ট্রেট লাইন, পেয়ার অফ স্ট্রেট লাইনস এর জন্য আমরা জানি ডেল ইকুয়ালস টু হবে জিরো। এখানে আমাদের এটাকে যদি এক্সপান্ড করি, এক্সপান্ড করি, কেউ কেউ এইভাবে মনে রাখে যে এটা এক্সপান্ড করার পর যে এক্সপ্রেশনটা আসে সেটা মনে রেখে কাজ করলে হবে, অথবা নির্ণায়ক বের করলে হবে। এক্সপ্রেশনটা সেরকম যে ডেল ইকুয়ালস টু আসে এবিসি প্লাস টু এস এফ জি এইচ মাইনাস এ এফ স্কোয়ার মাইনাস বি জি স্কোয়ার মাইনাস সি এ স্কোয়ার ইকুয়ালস টু জিরো, এটা দেখালেও হবে। যাই হোক, এটা নির্ণায়ক থেকেই আসে, আমি সরাসরি নির্ণায়কে চলে যাব। বাট এখানে এ বি সি এর যে ভ্যালুগুলো আছে সেটা একটু ডিফাইন করি। আমরা দেখতে পাচ্ছি এ হচ্ছে এক্স স্কোয়ার কফিসিয়েন্ট এবং 1 আছে, বি হচ্ছে ওয়াই স্কোয়ার কফিসিয়েন্ট মানে 9 আছে, সি হচ্ছে কনস্ট্যান্ট টার্ম এখানে আছে -5, আর এইচ এইচ হচ্ছে এক্স ওয়াই এর সাথে যেটা থাকে সেটার অর্ধেক, দ্যাট মিন্স 3, জি হচ্ছে এক্স এর সাথে যেটা থাকে সেটার অর্ধেক, দ্যাট মিন্স 2, আর এফ হচ্ছে ওয়াই এর সাথে যেটা থাকবে সেটার অর্ধেক, এখানে আছে 6। তাহলে আমাদের ডেলটা কি হয়? ডেলটা হয় এ এর ভ্যালু হচ্ছে 1, দেন এইচ এর ভ্যালু আমরা যদি বসাই 3, জি এর ভ্যালু হচ্ছে 2, এইচ হচ্ছে 2, বি 9, এফ হচ্ছে আমাদের 6, তারপরে হচ্ছে জি বসাইলে পাবো 2, এফ হচ্ছে 6, সিএস -5। তো এই যে একটা পাইলাম, এটার নির্ণায়ক আমরা বের করে দেখব আসলে শূন্য আসে কিনা। তো নির্ণায়ক যদি আমরা একটু বের করি, 1, আমরা নির্ণায়ক বের করার আগে যে ফর্মুলা জানি সেটাই হবে 3 ইন্টু 2 টাইমস -5 মাইনাস 6 টাইমস 2 প্লাস 2 ইন্টু 2 টাইমস 6 9 টাইমস 2। আমি এখানে ক্যালকুলেট করতেছি না, বাট এটা জিরো আসার কথা। সো এটা ক্যালকুলেট করলে জিরো পাবো। দেয়ারফর আমার যে ইকুয়েশন, দ্য গিভেন ইকুয়েশন রিপ্রেজেন্টস এ পেয়ার অফ স্ট্রেট লাইন। তো এইটুকু দিয়ে আমি শুধুমাত্র এসে হতে পারি যে এটা পেয়ার অফ স্ট্রেট লাইন নির্দেশ করে, বাট প্যারালাল কিনা, প্যারালালের একটা কন্ডিশন কিন্তু আমরা পড়ছিলাম থিওরিতে। তো থিওরি ভিডিওটা দেখলেই বোঝা যাবে। সো প্যারালাল হওয়ার কন্ডিশন ছিল এরকম, যে এখানে এ স্কোয়ার মাইনাস এ বি বের করব। তো এইচ এর ভ্যালুটা আমরা একটু দেখি, এইচ এর ভ্যালু হচ্ছে 3, সো 3 স্কোয়ার মাইনাস এ বি, এ হচ্ছে 1 আর বি হচ্ছে 9, সো এ হচ্ছে 1, বি হচ্ছে 9, যেটা আসতেছে 0। সো দেয়ারফর লাইনস আর প্যারালাল। এভাবে দেখলে ম্যাথটা তুলনামূলক ইজিয়ার। আর একটা ওয়ে আছে, আমি সেটাতে যাচ্ছি না। এভাবে
আমরা খুব সহজে আসলে প্রুফ করে ফেলতে পারি যে একটা পেয়ার অফ স্ট্রেট লাইন। জাস্ট এই ম্যাট্রিক্সটা একটু মনে রাখলেই আমাদের কাজ হয়ে যাবে। তো ম্যাথ করলাম, এখন আমরা এটা একটু দেখি যে আসলে পেয়ার অফ স্ট্রেট লাইন এবং সেটা প্যারালাল সেটা রিপ্রেজেন্ট করে কিনা, কারণ আমরা থিওরিটিক্যালি দেখছি। সো আমরা একটু যদি গ্রাফে যাই, গ্রাফে আমি একটু ড্র করে রাখছি এখানে যে আমাদের যে ইকুয়েশন, সেই ইকুয়েশনটা দেওয়া আছে। আমি ইকুয়েশনটা যদি দেখাই এখানে, এই যে ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার, একবারে হবো সেম ইকুয়েশনটা যেটা আমাদের দেওয়া ছিল, এক্স স্কোয়ার প্লাস 6xy বসানোর পর এটা কিন্তু দুইটা লাইন পাইছি আমরা। এই যে দুইটা লাইন পাইছি, দুইটাই দেখতেছি প্যারালাল। সো একটু 19-20, দ্যাট মিনস একটা ভ্যালু যদি চেঞ্জ করে দিই, সাপোজ 4, হ্যাঁ -4, তাহলেও কিন্তু এটা প্যারালাল থাকতেছে। বিকজ প্যারালাল হওয়ার জন্য যে কন্ডিশন সেটা হচ্ছে এইচ আর এ বি এর উপরে। তো এইচ এ বি যতক্ষণ না চেঞ্জ করব, এটা যদি কোনো কারণে স্ট্রেট লাইন থাকে সেটা প্যারালালই থাকবে। যেমন আমি এইচ এর বি এর একটা ভ্যালু চেঞ্জ করে দিই 7, ইভেন এটা স্ট্রেট লাইন থাকতেছে না। সো ইয়েস, তো আমাদের কন্ডিশন অনুযায়ী ম্যাথটা ঠিক আছে, আমরা দেখলাম।